বাংলাদেশের যত লক্ষ রোহিঙ্গা আছে প্রত্যেক রোহিঙ্গার হাতে আপনি অস্ত্র তুলে দেন। দুধ কলা দিয়ে সাপ পড়ছে আমরা। আমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণ করবেন না। আসসালামু আলাইকুম শূন্য তো dogo samma কি হর রোহিঙ্গার হাতে মাঝে অস্ত্র তুলে দিতে হবে ফ্যান্টাস্টিক কান হতে হবে ভাই। শুনো রোহিঙ্গার অবস্থান আমাদের পাশে আছে, আমাদের মানে বাড়ির আশেপাশে কিন্তু রোহিঙ্গারা অবস্থান করছে এখন। আমরা তাদেরকে যেমন আমরা খারাপ বলি না, কিন্তু ভাবি না, কিন্তু তারা তো এই দেশের আমাদের জন্য বোঝা। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা দায়িত্ব নিয়ে এটাকে প্রেরণ করার ব্যবস্থা করতে। রোহিঙ্গাদেরকে ফেরত নেবে না কেন? যদি ফেরত নিতে না চায়, আমরা সরাসরি বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব যে বাংলাদেশের যত লক্ষ রোহিঙ্গা আছে প্রত্যেক রোহিঙ্গার হাতে আপনি অস্ত্র তুলে দেন এবং এই রোহিঙ্গাদেরকে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে মানে যুদ্ধে পাঠান। রোহিঙ্গারা মানে কোলাবোরেশন করে একসাথে যুদ্ধ করে প্রয়োজন ওরা আরাকান স্বাধীন করুক। তারপরেও আমি চাই যে রোহিঙ্গাদেরকে ওরা ফেরত পাঠানো হোক। আমরা যদি আমেরিকার কাছে দ্বারস্থ হই, আমরা যদি পশ্চিমের কাছে দ্বারস্থ হই, আমরা যদি জাতিসংঘের কাছে দ্বারস্থ হই, তাহলে কিন্তু ওরা আমাদেরকে ব্যবহার করে মানে এখানে রোহিঙ্গাদেরকে আমাদের কাঁধের উপর রেখে ওরা মানে মিষ্টি খাওয়ার চেষ্টা করবে। এই মিষ্টি এখন মায়ানমারের জান্তা সরকারও নেওয়ার চেষ্টা করবে। তাই আমি মনে করি যে রোহিঙ্গা ভাইদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হন এবং আপনাদের নিজ দেশে ফিরে যান। নিজ দেশে ফিরে গিয়ে মিয়ানমার অথবা আরাকানকে স্বাধীনতার জন্য। ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তারা 500 বছরেরও অধিক সময় ধরে আরাকান রাজ্যে বসবাস করছে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে আরাকান ছিল স্বাধীন মুসলিম রাজ্য, যার স্থাপনে বাংলার সুলতান প্রেরিত সেনাবাহিনীর বিশেষ অবদান ছিল। এই সময়েই আরাকান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। 1404 সাল থেকে 1612 সাল পর্যন্ত 16 জন রাজা আরাকান শাসন করেছেন, যাদের মধ্যে অনেকেই মুসলিম নাম ও পদবি ব্যবহার করতেন এবং তাদের মুদ্রায় আরবি হরফে কলেমা লেখা থাকত। ওই সময়ে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তার 1799 সালের প্রবন্ধ A Comprehensive Vocabulary of Some of the Languages Spoken in the Burma Empire এই প্রবন্ধে বলেছিলেন, রোহিঙ্গা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এই প্রবন্ধে এবং লিখেছিলেন এরা দীর্ঘকাল যাবৎ আরাকানে স্থায়ীভাবে বসবাস করছে। 8ম শতাব্দী থেকেই এই জনগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে ইতিহাস পাওয়া যায়। এমনকি যখন ময়ূ ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল মূলত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা নিয়ে, তখন রোহিঙ্গা শব্দটি তৎকালীন বার্মার সরকারও স্বীকৃতি দিয়েছিল। বার্মার রেডিওতে রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠানও প্রচারিত হতো। বার্মার নেতাদের বক্তৃতায়ও এই শব্দ ব্যবহৃত হতো। মাননীয় স্পিকার, রোহিঙ্গা জনগোষ্ঠী তৎকালীন বার্মার আদিবাসী জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃত ছিল। এই জনগোষ্ঠীর সদস্যরা বার্মার সংসদে নির্বাচিত সদস্য, তাদের সরকারে মন্ত্রী, সংসদীয় সচিব সহ আরো বহু সরকারি উচ্চ পদে আসীন ছিলেন। বার্মার সামরিক শাসকেরা 1962 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদেরকে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। মাননীয় স্পিকার, 1948 সালে বার্মার স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে 1947-এর নির্বাচনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বার্মার নির্বাচনে M.A. গাফফার এবং সুলতান আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন। 1951-র বার্মার সাধারণ নির্বাচনে 5 জন রোহিঙ্গা তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন যিনি নির্বাচিত প্রথম দুজন নারীর একজন জুরা বেগম। 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন 1956-র সাধারণ নির্বাচনে এবং তার পরবর্তী যেসব উপনির্বাচন হয়েছিল তাতে। সুলতান মাহমুদ একজন রোহিঙ্গা রাজনীতিবিদ, তিনি তাদের বার্মার সরকারের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার, 1982 সালের যে বার্মার নাগরিকত্ব আইন, তা দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের নাগরিকত্বের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। বার্মার ইলেকশন যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন 1990-এ, সেখানে রোহিঙ্গাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস তারা 4টি আসনে জয়লাভ করেছিল এবং 4 জন সেই এমপি ছিলেন শামসুল আনোয়ারুল হক, চিটলুইন ইব্রাহিম, ফজল আহমেদ এবং নূর আহমেদ। আমরা মনে করতে পারি যে সেই নির্বাচনেই কিন্তু ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, যেটি অং সান সুচির নেতৃত্বাধীন দল, সেই দল নির্বাচনে জয়ী হলেও তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, বরং দীর্ঘদিন তাকে গৃহ অভ্যন্তরে গ্রেফতার করে রাখা হয়েছিল। বার্মার সামরিক শাসকেরা এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটসকে 1992 সালে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদেরকে গ্রেফতার করে, এদেরকে জেলে দেয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। 2017 সাল পর্যন্ত বার্মায় এখন আর কোনো একজনও রোহিঙ্গা এমপি বা সংসদ সদস্য নেই এবং তাদের কোনো ভোট দেবার অধিকারও নেই। মাননীয় স্পিকার।